গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 52তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাজ কমিটি কোন করের সাথে সম্পর্কযুক্ত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটি এসেছিল। রাজ কমিটি কোন কর এর সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশন সি, কৃষির ওপর আরোপিত কর। থর মরুভূমি অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 5টি স্টার দিয়ে রেখো। থর মরুভূমি অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? সঠিক উত্তর অপশন বি, 25 সেমি। কোন উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি ও চর্মরোগ সৃষ্টি করে? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। কোন উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি ও চর্মরোগ সৃষ্টি করে? সঠিক উত্তর অপশন এ, পার্থেনিয়াম। কোন ধারায় ভোটদানের অধিকার নিয়ে কথা বলা হয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কোন ধারায় ভোটদানের অধিকার নিয়ে কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, ধারা 326। প্রধানমন্ত্রী হতে সর্বনিম্ন বয়স কত লাগে? প্রধানমন্ত্রী হতে সর্বনিম্ন বয়স কত লাগে? সঠিক উত্তর অপশন এ, 25 বছর। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান একথা কে বলেছেন? 5টির জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান একথা কে বলেছেন? সঠিক উত্তর অপশন বি, হুইলার। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি বিগত বছরেও এসেছিল। বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? সঠিক উত্তর অপশন সি, 11টি। যদি জোতদার নিজেই বর্গাদারকে ঋণ দান করে তবে তাকে কি বলা হয়? যদি জোতদার নিজেই বর্গাকারকে ঋণ দান করে তবে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, সামন্ততন্ত্র। কোডের স্ক্রাইম্প লিঙ্ককে কি বলা হয়? কোডের স্ক্রাইম্প লিঙ্ককে কি বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন সি, এনক্রিপশন। পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁও রাজ্যে বসবাস শুরু করেছিলেন? পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁও রাজ্যে বসবাস শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, আকবর। পাওয়ার ফেলিওরের সময় ডাটা নষ্ট হওয়ার রোধ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? 5টি স্টার দিয়ে রেখো। পাওয়ার ফেলিওরের সময় ডাটা নষ্ট হওয়ার রোধ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন বি, ইউপিএস। কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন।
এই প্রশ্নটি তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিলাম। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো সেটা দেখব। অস্টিওলজি কথার অর্থ কি? অস্টিওলজি কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন এ। হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞানের নাম হলো অস্টিওলজি। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে? ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, 7% লোক। ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশে। নিচের কোন পদার্থটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে? নিচের কোন পদার্থটি ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, AgBr। বর্তমানে সম্পত্তির অধিকার কোনটির মধ্যে পড়ে? বর্তমানে সম্পত্তির অধিকার কোনটির মধ্যে পড়ে? সঠিক উত্তর অপশন এ, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ কত শতাংশ? সঠিক উত্তর অপশন ডি, 65%। নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? নিচের কোনটির জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? সঠিক উত্তর অপশন ডি, পরেশনাথ পাহাড়। ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 15ই জানুয়ারি সেনা দিবস হিসাবে পালন করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।